গ্রাম্য পদ্ধতিতে কিভাবে আলু চাষ করা হয় আজকে সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। দুদিন আগেই আমার শ্বশুর বাড়ি থেকে ঘুরে এলাম। উপরি পাওনা হিসেবে ছিল, কোনো দিনই সেরকমভাবে বিয়ে হয়ে যাওয়ার পর থেকে আলু জমি ধান জমি দেখার সুযোগ হয়ে ওঠেনি। এবারে শুনলাম বাবা নাকি আলু বসাচ্ছে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে আলু বসানোর ভিডিওটাও শেয়ার করা হয়ে যাবে আর আমার আলু জমিটাও দেখা হয়ে যাবে। চলো তবে শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, আমার নতুন আর একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আগে লম্বা মতো যে গাছটা দেখলে ওটা হচ্ছে মেহগনি গাছ, বাবা লাগিয়েছে। একেবারে 7 সমুদ্র পার করে, মানে হয় নালা নর্দমা পার করে সুমন চলে গেল বাগানের দিকে। এই যে দেখছো, এটা আমাদের আম গাছ। আর এটা কি গাছ সেটা তো আমিও জানি না। এখানে তুমি সব ধরনের খাজানা, মানে গাছের খাজানা পেয়ে যাবে। নারকেল গাছ, আম গাছ, কলা গাছ, হলুদ গাছ, সঙ্গে তোমাদের তো বললাম বড় পাতার মেহগনি গাছও রয়েছে। এই দেখো, সুমন তোমাদেরকে একটা হলুদ ভেঙে দেখাচ্ছি। এই হলুদ গাছ নাকি মা বাবা দুজনেই কেউই বসায়নি, আপনা থেকে এই গাছটা মাটির মধ্যে হয়েছে এবং চারদিকে ছড়িয়ে ছিটিয়ে এখানে রয়েছে। আমাদের বাড়িতে যে কোনো পুজোর সময়তে, বিশেষ করে ধরো এই নবান্ন এই সময়তে বা বাড়ির যে কোনো পুজোতে কোনো সময় যদি হলুদের প্রয়োজন হয়, বাইরের দোকান থেকে আলাদা করে আর কিনতে হয় না, এখান থেকেই নিয়ে চলে যাওয়া হয়। চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। আমিও নালা নর্দমা পেরিয়ে চলে এলাম। দেখলাম দাদু এই শীতের সকালে বাইরে বসে রোদ পুড়ছে। চলো তার দিকে একটু যাওয়া যাক। দাদু কি বলবে তুমি? আমার ফটো তুলবে? হ্যাঁ, চলো। হয়ে গেছে ফটো তোলা। দাদুর সঙ্গে একটু গপ্প করে সাইকেল নিয়ে বহুদিন পর গ্রামে এসে আবার সাইকেল চললাম। ভাবলাম পড়ে টরে যদি যায়, কিন্তু যেহেতু একটু নির্জন রাস্তা, তাই সাইকেল চাপার সাহসটাও পেলাম। আর দুধারে সবুজ গাছপালার সঙ্গে মাঝে মাঝে এগুলো কি খেজুর মূলো গাছ শাক? আর সোনালি রঙের ধান খেতে ভরে রয়েছে। দেখতে দেখতে চলে এলাম। আসতেই দেখলাম ক্ষেতের মধ্যে টাটকা টাটকা মূলো শাক হয়ে রয়েছে। আর এই যে দেখো, ধান জমিতে ধান গাছগুলো, হাওয়ার এত তীব্রতা যে ধান গাছগুলো একেবারে হেলে গেছে। বাবা জল নিয়ে আসতে ভুলে গেছে, তাই সুমন বাবাকে জলটা দিয়ে দিল। আগে ছাঁচির গাছটা দেখে আসি। এইদিকে গাছের মধ্যে দেখছি বেশ ছোট ছোট ছাঁচি এসেছে, সবেই ছোট ছোট ছাঁচি গাছ ধরেছে। ভাবলাম আর একটু এগিয়ে গিয়ে তোমাদের দেখাই, কিন্তু পুকুরের গা বরাবর সেরকম রাস্তা ছিল না। আর সুমনও বললো চলে আসতে, বেশি পাকামি না মেরে আমি চলে এলাম। দেখছো জমির লাগোয়া যে পুকুরটা, এটাও আমাদের। চাষের যে কোনো কাজে জলের প্রয়োজন হলে এখান থেকেই নেওয়া হয়। আলু ভাঙা সময় আসবে? হ্যাঁ ভাই, হ্যাঁ দেখি না। হ্যাঁ একদিন দুদিন ছুটি নিয়ে আসবে। আমি তো ছোটবেলাতে আসতুম। হ্যাঁ, তখন ছোটবেলা তুমি এসেছো, আমাদের বোনটা তো দেখেনি। যাই হোক, ও তো দেখবে নাকি বলো? হ্যাঁ, সেই জন্য রোদে দেবো আছে। ওই ওষুধটা না দিলে কি পোকা হবে? চাষ হচ্ছে। যে আলুগুলো থেকে কল বেরিয়ে গেছে, ওগুলো প্রথমে কেটে তারপর ওষুধগুলো জলে ডুবিয়ে একটু রোদে শুকিয়ে নিয়ে মাটির মধ্যে দেখলাম বসাচ্ছে। এই যে মানুষগুলোকে দেখছো, এরা আলু বসানোর সময়তেই হোক কিংবা ধান বসানোর সময়তেই বাবাকে প্রচুর হেল্প করে। আর আমাদেরকেও বারবার বলছিল আলু তোলার সময়তে যেন আমরা আসি, আর সেই ভিডিওটাও যেন তোমাদেরকে দেখাই। রোদ, ঝড়, জল, বৃষ্টি, গরমের দাবদাহ যাই থাকুক না কেন, এই মানুষগুলো যদি সত্যিই কাজ না করতো, তাহলে আমাদের কিন্তু সঠিক সময়েতে খাবারটাও এসে পৌঁছাতো না। এই যে লোহার জিনিসটা, এটা কি আমার জানা নেই, তবে বাবা বললো এটাকে নাকি চিকি টানা বলে। আলু বসানোর জন্য আগে এরকমভাবে সমান লাইন মতো টেনে নেওয়া হয়, তারপর এর মধ্যে আলুগুলো বসানো হয়। আর যে মাটিগুলো সাইডে আছে দেখছো ধারে ধারে, সেগুলো তারপর চাপা দিয়ে দেওয়া হয়। চাষের কাজ এখনো শেষ হয়নি, তবে আমরা তো সকালের ব্রেকফাস্টও করে আসিনি, তাই আমরা বাড়ি চলে যাচ্ছি। বাবা কাজ সেরেই ফিরবে। এই যে পুকুরটা দেখছো, এটা নাকি, এর জল এতটাই পরিষ্কার, বাবারা আগে এখান থেকেই জল খেত, বাড়ি থেকে কোনো রকম নাকি জল আনতেই হতো না। আবারও কিছু স্মৃতি চোখের সামনে ভেসে উঠছিল এই বুড়ো বটগাছটাকে দেখে। বেশ লম্বা লম্বা ঝুড়ি নামিয়েছি। আমার বাড়ির ওখানেও এরকম একটা বুড়ো বটগাছ ছিল, যার ঝুড়ি ধরে আমরা বন্ধুরা মিলে কত দোল খেয়েছি আর কত দুষ্টামি করেছি। সত্যি এই স্মৃতিগুলো ভোলার মতো নয়। রাস্তার ধারে যে গরুগুলো দেখলে, ওখানে গরুর হাট বসে, মানে গরুর বেচাকেনা করা হয়। গ্রামের মানুষের গরুর প্রয়োজন হলে ওখান থেকেই কিনে নিয়ে আসে। দেখলাম যাওয়ার পথেই বেশ দুধারে বন্য ফুল হয়ে রয়েছে। নাম তো এর জানা নেই, তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই বলো। কিন্তু এই গ্রামের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না। যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে কিন্তু পরের ভিডিওতে।